আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপি নেতৃত্বে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে দলটির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এদিকে ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ৩ নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন। ঘটনার পর থেকে ৪ জন পলাতক রয়েছে। এদিকে তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় ব্যবসা করে আসছেন। এদিকে মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ প্রার্থী তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালে ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। নৃশংসভাবে হত্যাকাণ্ড নিয়ে মারুফ কামাল ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডে বৈশাখ চেয়ে আমার স্তব্ধ, কঠোর হন বিএনপি নেতৃত্ব সরকার শাসন। তিনি আরও লেখেন, অবিলম্বে থামান এ বীভৎস তাণ্ডব। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পোস্টে করে তিনি এ মন্তব্য করেছেন। আসিফ নজরুল লিখেছেন, রাজধানীর এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার করা হোক। রাজধানীর মিটফোর্ড নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর রয়েছে। তিনি আরও লেখেন, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রাজধানীর ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে গেটের ভেতরে মারধর করা হয়, পরে তাকে টেনে হিঁচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আরও জানা যায়, সোহাগ হত্যার বিচার চেয়ে তাদের পরিবাররা তাদের সঠিক বিচার চেয়েছেন। এদিকে সোহাগের স্ত্রী বলেন, আমরা এখন ইতিম হয়ে গেছি, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। এভাবেই সোহাগের ছোট মেয়ে এভাবেই বলেছে। এই আকুতি জানিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানা এমনভাবে বলছিল, সকাল থেকে ঢাকার নিহত লালচাঁদ ওরফে সোহাগের লাশ তারপরে সদর উপজেলার ৭ নম্বর ঢালুয়া ইউনিয়নে ইসলামপুর নামক এলাকায় তার ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানায়, সোহাগের বয়স যখন মাত্র ৭ মাস তখন বজ্রপাতের মৃত্যু হয় তার বাবা আইয়ুব আলীর। এরপর জীবিকার উদ্দেশ্যে তিনি ঢাকাতে আসেন। বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয়।